নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে রবিবার। ঘড়ির কাঁটায় সকাল এখন 6:30টার মতন বেজে গেছে। আজকে উঠতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে, বা বলতে পারো উঠেছি একটু লেট করে। আর দেখো আজকে কেমন মেঘলা মেঘলা মতন ওয়েদারটা করে আছে। আর কালকে রাতেও জানো তো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো সকালে উঠে প্রথমে আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কালকে রাতে যেহেতু বৃষ্টি হয়েছিল, প্লাস তার সঙ্গে হচ্ছে প্রচুর পরিমাণে ঝড়, তো সেই জন্য না আমি সব গাছগুলোকে নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে গাছগুলোকে যখন নামিয়ে রেখেই দিয়েছি, সকালবেলায় গাছগুলোকে তোলার আগে জায়গাটাকে একটু মুছে নিলাম। আর এই মানি প্ল্যান্টটাকে না একটা লম্বা ডাল দিয়ে পরে বেশ ভালো করে পেঁচিয়ে দিলাম। যদিও জানো তো এই ডালটা বেশিক্ষণ ছিল না, মানে 2 দিন পরে ডালটাকে আমি তুলে দিয়েছি। কারণ না কি হয়েছিল, ডালটা বেশ মজবুত ছিল না। তো এরকম ভাবে ডাল দিয়ে আমি দেখলাম যে পেঁচিয়ে বেশ সুন্দরভাবেই রাখা যায়। তার নিচ থেকে একটা ডাল এনে পরে এটাকে পেঁচিয়ে রাখতে হবে। এরপর আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে পরে জানলাটাকে খুলে দিলাম। আর এই সকালবেলা জানো তো বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দেয়। আর একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে যাব ছাদে। তো ছাদে যাবার আগে ভাবলাম যে এই দেখো এখানটাতে যেহেতু বসা হয় সন্ধ্যের দিকে সোফাটাতে, তো সেই জন্য না সোফাটা মানে বেশ অগোছালো হয়ে থাকে। তো সেই জন্য ভাবলাম এখানটাকে একটু গুছিয়ে নিই। আর এরপরে এইদিকের যে ডিভান সেটটা আছে সেটাকেও গুছিয়ে নিচ্ছি। আর আমার বেটু জানো তো এখন না ও ফোনে দেখে দেখে হাই জাম্প, লং জাম্প এইসব শিখেছে। তো সেই জন্য এখনও কি করে, সবসময় এই যে ডিভানটা দেখছো, এই ডিভানটার থেকে সোফাটার মধ্যে জাম্প করবে। তো সেই জন্য না এটা সন্ধ্যের দিকে যেহেতু খেলাধুলা করে খুবই অগোছালো হয়ে যায়। তাই এটাকে একটু প্রতিদিন সকালে উঠে আমাকে ক্লিন করে দিতে হয়। সব কুশনগুলোকে নামিয়ে পরে এখানে যে ডিভানটা আছে সেটাকে একটু বেশ ভালো করে ঝেড়ে নেব। আর এই সন্ধ্যের দিকটাতে যেহেতু অনেক গুড়ি গুড়ি পোকাগুলোও হয়, সেই জন্য পরে এইগুলোকে একটু ভালো করে না ঝেড়ে নিলে পরে না। আর যেহেতু এই ডিভানটাতে তো কেউ শোয়ে না, সেই জন্য এই ডিভানটা মানে রাত্রেবেলাতে আর ঝাড়া হয় না। এই সকালবেলায় যে একবার ঝেড়ে দিই, তো সকালবেলাতেই ঝাড়াটা থাকে। আর এদিকে বেটুর সাইকেলটাকে একদম সামনে টেনে দিয়েছিল। ও মাঝে মাঝে দুষ্টুমি করে জানো তো ঘরের মধ্যেও সাইকেল চালাবে। তো সেই জন্য সাইকেলটাকে একদম সামনেটাতে রেখেছিল। সাইকেলটাকে টেনে একটু এইদিকে মানে যেখানে সাইকেলটা থাকে সেখানে করে দিলাম। এরপরে যাব ছাদে। ছাদে গিয়ে পরে দেখি আজকে কয়টা ফুল ফুটেছে। ছাদে যাবার আগে আমি একটা কাজ করব। এখানে দেখো একটা অপরাজিতা গাছ হয়েছে। পর্তুলিকাগুলোর সঙ্গে একটা অপরাজিতা গাছ হয়েছে। এটা ছাদের মাটিটাতে পুঁতে দেবো, দেখি হয় কিনা। দেখো গাছটার মধ্যে কিন্তু শিকড় আছে, তো হালকা করে আমি টেনে নিলে পরে এটার থেকে শিকড়টা বেরিয়ে যাবে। আর এরপরে নিচে এসে পরে আগে ঠাকুর ঘরের বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। ঠাকুর ঘরের বাসনগুলো ধুয়ে পরে আমি এখানে গোপালকে সকালবেলায় উঠিয়ে দিয়েছি। গোপালকে উঠিয়ে পরে সকালবেলায় আমি প্রসাদও দিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখন ব্রেকফাস্ট বানাতে যাব। তো আজকে না ব্রেকফাস্টে রুটি বা পরোটা কিছুই বানাবো না, আজকে একটু অন্যরকম টিফিন বানাবো। তো সেই জন্য আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়েছি 1 বাটি মতন সুজি আর 1 বাটি মতন দই। আর এখানে না আমি বেশ কিছু সবজি, লাল আলু, গাজর, ক্যাপসিকাম সমস্ত কিছু এখানে চপারটার সাহায্যে সুন্দরভাবে চপ করে নিয়েছি। আর এখানে একটা তড়কা প্যানের মধ্যে কারি পাতা আর কালো সর্ষে বেশ ভালো করে এখানে দিয়ে পরে তড়কা লাগিয়ে নিয়েছি। এরপরে যে সুজি আর দইয়ের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এই যে তড়কাটা লাগালাম, সেটা দিয়ে সবজি দিয়ে এর মধ্যে একে একে সামান্য পরিমাণে নুন আর খাবার সোডা দিয়ে পরে জল দিয়ে, আর এই সুজির এই ধোসাটা খাওয়ার জন্য এর সঙ্গে আমি একটা চাটনি বানাবো। সেই জন্য আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি ছোলা আর বাদাম। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব হাফ করে আদা, একটু সামান্য আদাকে হাফ করে কুচিয়ে নিয়েছি। আর এরপরে সামান্য একটু নুন, আর এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর সামান্য জল দিয়ে এটাকে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে মিক্সিতে যে পেস্টটা হয়েছে সেটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপরে এর মধ্যে আবার তরকাতে প্যানটাতে বসিয়ে সেখানে দিয়ে দেবো সর্ষে
আর শুকনো লঙ্কা আর কারি পাতা, এটা দিয়ে পরে একটা ভালো করে তড়কা লাগিয়ে নেব। আর তাহলেই আমাদের এই রান্নাটা মানে একদম তৈরি। আর এটা জানো তো খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আমি এটা আগেও বানিয়েছি, তবে এটা আমি আগে না প্যানকেক হিসাবে বানিয়েছি, এই ধোসা হিসাবে ফার্স্ট টাইম বানালাম, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। এরপরে এপিট ওপিট ভেজে নিলেই সুন্দরভাবে আমাদের এই ধোসাটা রেডি হয়ে যাবে, বা পরোটা তোমরা যেটাই বলতে পারো। আর এটা খেতে খুব সুন্দর হয়েছিল, একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এরপরে না আমি নিচ থেকে একটা কলকে ডাল কেটে এনেছিলাম, তো এই কলকে ডালটাকে অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে পরে এই কন্টেনারটা দেখো, এই কন্টেনারটার মধ্যে মোস্ট প্রবাবলি রসগোল্লা বা কিছু ছিল, তো এই কন্টেনারটা ছিল। এটাকে না বেশ ভালো করে আমি চাকুটাকে গরম করে সেটা দিয়ে পরে নিচটা ফুটো করে নিয়েছি। তারপরে এই কলকে ডালটাকে এটার মধ্যে লাগাবো। অ্যালোভেরা জেলের মধ্যে লাগালে নাকি গাছ সুন্দরভাবে লেগে যায়, তো দেখা যাক কি হয়। তো আমি এটাকে তো লাগিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তবে না এটা লাগানো প্রায় আমার 7 দিন মতন হয়ে গেছে, মানে আমি ভিডিওটা বেশ অনেক দিন পরে তো এডিট করছি, তো এটা লাগানো 7 দিন মতন হয়ে গেছে। গাছটা দেখছি এখনও সুন্দরভাবে বেঁচে আছে, তবে গাছটাতে পাতা বা কিছু সেরকমভাবে বার হয়নি, দেখা যাক কি হয়। আর এরপরে আমি চলে এসেছি বেডরুমটাকে ক্লিন করতে। আর বেডরুমটাকে ক্লিন করছি আর তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই অনেকেই হয়তো শুনেছো পাঁশকুড়ার একটা ঘটনা। একটা ক্লাস 7-এর বাচ্চা কুরকুরে দোকানে গেছিল কুরকুরে আনার জন্য, সেখানে সে কোনো দোকানদারকে দেখতে না পাওয়ায় সেখানে নিচে পড়ে থাকা কুরকুরের প্যাকেটটাকে তুলে নিয়েছিল। তো তারপরে সে যখন ফিরছিল তখন দোকানদার দেখতে পায় যে ছেলেটা কুরকুরেটা নিয়ে যাচ্ছে। তো সেই দোকানদার, যিনি একজন পেশায় সিভিক ভলেন্টিয়ার, তিনি সেই ছেলেটিকে অমানবিকভাবে অত্যাচার করেন, মারধর করেন, জনসমক্ষে সকলের সামনে চোর বলে অপবাদ দেন। তাতে ছেলেটা সেই অপমান সহ্য করতে না পেরে ছেলেটা আত্মহত্যা করে। এই খবরটা শোনার পর থেকে জানো তো কেন জানি না, মানে কিছুতেই যেন মেনে নিতে পারছি না যে কোন সমাজে আমরা বাস করছি, যেখানে একটা সামান্য কুরকুরের প্যাকেটের জন্য একটা ছোট্ট বাচ্চাকে এইভাবে অপমান করা হয়, যে ছেলেটা সে অপমান নিতে না পেরে নিজের জীবনটাকে ত্যাগ করে দেয়, নিজের জীবনটাকে আত্মহত্যার পথ বেছে নেয়। মানে কোন সমাজে আমরা বাস করছি এটা ভাবতেও নিজেকে জানি খুব ধিক্কার লাগছে। জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি দেখবে বা কি দেখছে বড় হচ্ছে, তবে সমাজের অবস্থা খুবই খারাপ। এটা মানে বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের সমাজের মানবিকতা বা মনুষ্যত্ব এই জিনিসটা দিন দিন চলে যেতে শুরু করেছে। তো যাই হোক, খবরটা শোনার পর থেকে না মানে ভীষণ, সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগছে। তো দেখো দেখতে দেখতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর না এরপর একটু বাজার গেছিলাম, এখানে না আমি গোপু সোনার জন্য এই একটা মিনি ফ্যান কিনেছি। এই ফ্যানটাতে দেখো 3 রকমের মোড আছে, 3 রকমের মোড দিয়ে মানে এটাকে চালানো যায় 1 2 3। আর এটার সঙ্গে একটা চার্জার দিয়েছে এখানে একটা স্ট্যান্ডের সাহায্যে স্ট্যান্ড করা যাবে। আর এখানে গোপালের জন্য ফ্যানটা কিনেছি, তো বেটু বলছে যে মা আমাকেও এমনি একটা ফ্যান কিনে দেবে, আমি এই ফ্যানটাতে হাওয়া খাবো। তা আমি বললাম ঠিক আছে, এই ফ্যানটা তুই সারাদিন ইউজ করবি, আর যখন রাত্রি হবে তখন গোপু দাদা তো শুয়ে পড়বে, তখন গোপু দাদাকে এই ফ্যানটা দিবি। তো এই বলে আমি ওকে মানে ভুলিয়ে রেখেছি, কারণ তাছাড়া তো 2টো ফ্যান একসঙ্গে কেনা সম্ভব নয়। আর এখানে বেশ কিছু গাছ কিনেছি, এখানে একটা লাল নয়নতারা গাছ কিনেছি, আর এখানে একটা টগর, এগুলো না হাইব্রিড টগর বললো, এই হাইব্রিড টগরের গাছ কিনেছি। আর এখানে একটা সাদা নয়নতারা গাছ কিনেছি। আর জানো তো এই সাদা নয়নতারা গাছটা না আনতে গিয়ে দেখছি ডালটা মটকে গেছে। আর এখানে 1 প্যাকেট মতন মাটি কিনেছি। আর এখানে বেটু বললো আজকে যে চিকেন পোলাও খাবে, তো সেই জন্য চিকেন পোলাও বানাচ্ছি। তো চিকেন পোলাওয়ের রেসিপিটা আর হরপরিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর দেখো বেটু তো চিকেন পোলাও পেয়ে বলছে নিজেই খাবো, ভীষণ খুশি হয় চিকেন পোলাও পেয়ে। আর চিকেন পোলাওটা খেতেও হেভি টেস্টি হয়েছিল। তো এরপরে বিকেলবেলা চলে যে সকালে গাছগুলো কিনে এনেছিলাম না, সেই গাছগুলোকে লাগানো যাক। আর এদিকে আমি তো গাছগুলো লাগাচ্ছি, আর বেটু এখানে বলে কি যে মা আমি জল দেব।
তো বেটুকে বললাম ঠিক আছে, তারা আমি গাছগুলো আগে লাগিয়ে নিই, তারপর তুই জল দিবি। আর জানো তুই মাটির টবে টগর গাছটা বসালাম, মাটির টবে না অনেক পরিমাণে মাটি লেগেছে। এখানে আমার কাছে কিছু ভাঙা টবে মাটি ছিল, প্লাস ওই প্যাকেটের যে মাটিটা দেখছো প্যাকেটের মাটিটা পুরো মাটিটা লেগে গেছে, কলকেটাতে একটু দিয়েছি আর বাদ বাকি পুরো মাটিটা লেগে গেছে এখানে। আর বেশ খানিকটা কোকোপিট দিয়ে লাগিয়েছি। আর এরপরে বিকেলবেলা যে মানে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো সকালে আর ভাঁজ করা হয়ে ওঠেনি, মানে দুপুর দিকে আমি কাপড়গুলো জেনারেলি ভাঁজ করে রেখে দেওয়ার চেষ্টা করি সময় পেলে পরে। কিন্তু এখন জানো তো বেটুর যেহেতু স্কুলটা ছুটি আছে না, সেহেতু আমার সময়টা অ্যাডজাস্ট করতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে। যেমন বেটুর যখন স্কুল থাকে তখন প্রথমত হচ্ছে আমাকে অনেকটাই সকালে উঠতে হয়, কারণ বেটু যেহেতু স্কুল যাবে সেই একটা তাড়া থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, ও তো অনেকটা সময় স্কুলে থাকে, তো আমি নিশ্চিন্ত মনে সমস্ত কাজকর্ম করতে পারি। কিন্তু এখন কি হয়, ওই 10টা থেকে 10:30টার মধ্যে আমাকে সমস্ত কাজকর্মগুলোকে কমপ্লিট করে নিতে হয়। তারপরে না কি হয়, ও যেহেতু বাড়িতে একাই থাকে, সেরকমভাবে তো আর বাড়িতে ওর সঙ্গে খেলার মতন কেউ নেই, তো আমাকে বসে বসে ওর সঙ্গে খেলতে হয়। তো এরপরে আমি এখন বিকেলবেলায় সন্ধ্যেবাতি দিয়ে নিচ্ছি, আর এরপরে আমি এখন চা খেয়ে নিচ্ছি। সন্ধ্যে দেওয়ার পরে আমি এখন চাটাকে ছেঁকে নিচ্ছি, চাটাকে খেয়ে নেব। তো তারপরে আজকে রাতে বানাবো গিয়ে হলো ভেন্ডি আলুর তরকারি, একদম সিম্পল পদ্ধতিতে ভেন্ডি আলুর তরকারিটা বানাবো। আর এরপরে না আজকে রবিবার তো দিদির ছুটি আছে, তো একটু দিদির বাড়ি যাবো দিদির সঙ্গে দেখা করতে। তো প্রতিটা রবিবারে দিদির সঙ্গে রবিবারে সপ্তাহে একদিনই দেখা হয়। তো রবিবার যদি আমি বাড়ি থাকি তো মনে হয় 8 ঘন্টার জন্য হলে একটু দিদি বাড়ি থেকে ঘুরে আসি। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে আজকে রাতের খাবারটা বানিয়ে নিলাম। আর এরপরে ভেন্ডি আলুর তরকারিটা আমার হয়ে গেছে, আর এদিকে রুটিগুলোকেও করে নিচ্ছি। আর বেটুকে এতক্ষণ জানো তো কবিতাটাকে মুখস্থ করাচ্ছিলাম। আমাদের এখানে 25 তারিখে রবীন্দ্র নজরুল জয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম হবে, তো সেখানে ও একটা কবিতা আবৃত্তি করবে, তো সেটাকে ওকে এতক্ষণ ধরে মানে মুখস্থ করাচ্ছিলাম। তো সেই জন্য একটুখানি দেরি হলো, কিন্তু সে আর কি করা, সমস্ত কিছুই তো ব্যালেন্স করে চলতে হবে। তো এরপরে আমার রুটিগুলো হয়ে গেছে। আর এরপরে না দেখছি তেলের জায়গা দুটো ফাঁকা হয়ে গেছে, আর তেলের জায়গা দুটো বেশ নোংরাও হয়েছে। তো সেই জন্য তেলের জায়গাগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিলাম। আর আমি এই ব্রাশটার সাহায্যে বড় তেলের জায়গাটাকে ধুয়ে নিই, এটা বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। আর এখানে না চা করেছিলাম না বিকেলবেলায়, এই চা পাতাগুলোকে রেখে দিয়েছি গাছের গোড়ায় দেবো বলে। শুনেছি নাকি অপরাজিতা গাছের গোড়াতে চা পাতা দিলে বেশ ভালো পরিমাণে গ্রোথ হয়। তো জানি না, আমার অপরাজিতা গাছগুলো জানো তো 3 থেকে 4টে পরিমাণে হয়েছে, 3 থেকে 4টে অপরাজিতা গাছ হয়েছে। সকালেও একটা অপরাজিতা গাছকে উপরে লাগিয়ে দিয়ে এলাম, কিন্তু অপরাজিতা গাছগুলোতে একটুও ফুল হচ্ছে না, কিন্তু অনেকটা করে লম্বায় বেড়ে যাচ্ছে। তোমরা কি কেউ জানো যে অপরাজিতা গাছকে কিভাবে কি মানে ভালো করে পরিচর্যা করা যায়? একটু জানিও তো, কারণ না আমি তো ছোট টবে লাগিয়েছি, তো সেই জন্য পরে অপরাজিতা গাছগুলো বেশ লম্বাটা বড় হচ্ছে, খুব যে বিশাল ঝোপালো হয়েছে সেটা না, কিন্তু এক একটা ডাল অনেকটা করে লম্বা হচ্ছে। আর দেখো এখানে চা পাতাগুলোকে শুকিয়ে গেছে, একদম চা পাতাগুলো শুকিয়ে গেছে। আর এরপরে গোপুসোনাকে শয়নে দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন 8:30টার মতন বাজছে, তো এখন আমরা রেডি হয়ে গেছি। দেখো বেটু রেডি হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। তো চলো দেখো আমার মা মতন প্যান্ট কিনে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সকলকে টাটা, বাই বাই।